সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়ার নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেছে আন্দোলনরত ব্যক্তিরা। এদিকে দুপুরে শতাধিক আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। বেলা 1:15টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসমাবেশ চলছিল। এদিকে আন্দোলনরত ব্যক্তি জানিয়েছে টানা 11 দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এদিকে আন্দোলনকারীরা বলেছেন তাদের যৌক্তিক আন্দোলনে 3 দিন পুলিশ বল প্রয়োগ করেছে। সর্বশেষ গত তাদের ওপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে। এর আগে 9 ফেব্রুয়ারি পুলিশ তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাদার গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে। এদিকে আন্দোলনকারীদের একজন নাজমুল নাহার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে সুপারিশপ্রাপ্তদের ওপর চরম অন্যায় করা হয়েছে। প্রথম 2য় ধাপের সুপারিশপ্রাপ্তরা এখন চাকরি করছেন, অথচ একই প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে। এক নিয়োগে 2 নীতি, এটা মেনে নেওয়া সম্ভব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাড়া হবে না। এদিকে আন্দোলনকারীরা জানান তারা দিনে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন আর রাতে তারা থাকেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এভাবে তারা 11 দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করেছেন। 3 ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম 2য় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু 3য় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছে। এদিকে 2023 সালের 14 জুন 3য় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। লিখিত মৌলিক পরীক্ষা শেষে গত বছরের 31 অক্টোবর ফলাফলের প্রকাশিত হয়েছিল। এতে 6531 জন উত্তীর্ণ হয়েছে। নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলেও 6531 জনের মতো কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন। এর আগে গত রাজধানীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে আন্দোলন করেন সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ব্যক্তিরা। পরে আন্দোলনের অংশ হিসেবে শাহবাগ সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশ জলকামান ব্যবহার করে শাহবাগ থেকে তাদের সরিয়ে দিয়েছে। এছাড়াও পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এদিকে তারা আরও জানান, প্রত্যক্ষদর্শীরা জানান সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ 3য় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগের ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিল। বেলা 1টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। এদিকে আন্দোলনকারীরা বলেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম 2য় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু 3য় ধাপ নিয়ে প্রশ্ন চলছে কেন, আমরা এটা মানি না। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2023 সালের 14 জুন 3য় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালের 29 মার্চ। লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয় একই বছরের 21 এপ্রিল। এদিকে 12 জুন ভাইবা সম্পন্ন হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি দিয়ে 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও বাকিদের এখনও কেন নেওয়া হলো না। তাদের দাবি, আমরা অতি দ্রুত এই কার্যক্রম সফলভাবে পরিচালিত করতে চাই। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ 6531 জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত রুল যথাযথভাবে অ্যাবসোলুট করে আজ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায় আপিল বিভাগের কোর্ট সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে নির্দেশ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ উত্তীর্ণদের ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত 30 প্রার্থী হাইকোর্টের রিটটি করেন। যে রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুলস আদেশ দেন। এদিকে আদালতে তার আদেশে নিয়োগের কার্যক্রম হয় মাসের জন্য স্থগিত করেন। আর রুলে 31 অক্টোবর ফলাফল প্রকাশ করে বিজ্ঞপ্তি নিয়োগ বিষয়ে 11 রুলের শুনানি শেষে আজ রায় দেন বাংলাদেশ উচ্চ আদালত। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের 23 জুলাই কোটা পদ্ধতি সংশোধনের পর প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র সহ আগের এ সংক্রান্ত সব পরিপত্র বা প্রজ্ঞাপন আদেশ রহিত করা হলো। ফলে আগে কোনো আদেশ বহাল থাকছে না। অন্যদিকে রিটকারীদের আইনজীবী বলেন, এই 6531 প্রার্থীকে নির্বাচন করে নিয়োগের ক্ষেত্রে আগেই সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা, যেখানে নারী কোটা 60%, পুরুষ কোটা 20% এবং 4% কোটা ছিল।